আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের হৃৎপিণ্ডে আগুন জ্বলছে। দেশের হৃৎপিণ্ডে, এখন বলতে পারেন ভাই এটাকে হৃৎপিণ্ড কেন বলেন? কারণ আমার সোনার বাংলাদেশের সমস্ত অধিদপ্তরগুলো এই বিল্ডিংটাতে থাকে। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা সচিবালয়ের বিল্ডিং। বিভিন্ন অধিদপ্তর এইখানে, স্বাস্থ্য অধিদপ্তর, ক্রীড়া অধিদপ্তর, সেতু অধিদপ্তর, যত অধিদপ্তর আছে মন্ত্রীদের, এটা হইছে বিল্ডিং। এটাকেই বলে সচিবালয়। আমরা হয়তো অনেকে বুঝি না বা জানি না। এই সচিবালয়ের ভিতরে আগুন। তবে আগুনের ঘটনাটা আমরা কেন বলি পরিকল্পিত? কারণ আগুনটা এই জায়গায় লাগছে, আবার বিল্ডিং এর ওই সাইডটাও লাগছে, মানে কয়েকটা জায়গায় মিলে লাগছে। যদি একটা সূত্রপাত হইতো এক জায়গায় লাগতে পারতো। দুর্ঘটনা হইলে কারেন্টে বা এক জায়গায়, সব জায়গায় একবারে দুর্ঘটনা কিন্তু হয় না সচরাচর, যেটা আমরা দেখি বা যতটুকু জানি। তবে এখন প্রশ্ন হলো, এত বড় দেশের হৃৎপিণ্ডের সিকিউরিটি কতটুকু? একটা হৃৎপিণ্ড আমার সোনার বাংলাদেশের, সেটার সিসিটিভি ফুটেজ কোথায়? এই যে আমরা নিউজগুলোতে দেখতেছি, এটা নিয়ে এত মাথা ব্যথা তাদের নাই। এদিকে সাজিদ হুঙ্কার দিচ্ছে, এমনকি হুঙ্কার দিলে কি লাভ হবে? লাভটা কি হবে? এটা তদন্ত কমিটি কেন গঠন করতে হবে? এটা তদন্ত করতেছে কেন? এটার আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ নাই। এইটা যে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড, এটার আশেপাশে তো রাতে পাহারাদার থাকে। এটার পুরাটা বিল্ডিং সিসিটিভির আওতায় আসার কথা, থাকার কথা। সিসিটিভি ফুটতে পারে, কিন্তু তার ভিতরে যেই ডাটা, সেটা তো পড়া সম্ভব না। সেটা মোবাইলে থাকে, অন্যান্য কম্পিউটারে থাকে, সেটা তো নেট দুনিয়ার ভিতরে থাকে, সেটা তো সমস্যা নাই। কিন্তু এগুলো কেন আমরা দেখতে পাই না? এই যে পুরানো হয়েছে উদ্দেশ্য করে, যে আগের যত এই যে সচিবরা আছে, বিভিন্ন সচিব দেখবেন যে সরকারি গাড়ি সচিবের বাপে চালায়, সচিবের মায় চালায়, সচিবের জিয়ে চালায়। সুরেরা দেশটার ধ্বংস করে। একজন চাকরি করে সরকারি, তার 14 গোষ্ঠী সরকারি ভাবে নিয়ে যায়। ওই যে আগে পরে যা করছে, এই নথি এই কারণে পুরাইব। এটা কি আমরা সাধারণ জনগণ কি এটা আমরা কি ভাত খাই না? আমার কি বিশ্ববিদ্যালয়ে পড়তে হইব এই জিনিসটা বুঝতে হইলে? না রাজনীতি করতে হইব? না সচিবালয়ের চেয়ারে বসতে হবে? আমরা কি বুঝি না এটির কারণ কেন হয়? অবশ্যই বুঝি। এই যে স্বরাষ্ট্র সচিব যিনি আছেন, যিনি ওটার দায়িত্বে, যেটা এটা দেখভালের যেটা স্বরাষ্ট্র সচিবের, উনি কি করেন? এটার সিসিটিভি ফুটেজ কই? এটার যে সিকিউরিটি গার্ড গুলা কই? এটা কি সিকিউরিটি গার্ড সাদা থাকে? সাধারণ আমার গ্রামে বাজারে বন্দরে রাত্রে সিকিউরিটি গার্ড থাকে। সমস্যা হইলে সিকিউরিটি গার্ডের দায়বদ্ধতা থাকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাহলে এটার সিকিউরিটি গার্ড নাই। রাষ্ট্রের হৃৎপিণ্ডের যদি অগ্নিকাণ্ডের বলে ভিতরে সরঞ্জাম ছিল না, তাহলে তোমরা ওই জায়গায় বসে আমার সোনার বাংলা কিভাবে পরিচালনা করবা? তোমরা যদি রাষ্ট্রের হৃৎপিণ্ডের ভিতরে যদি ঠিক মতো পরিচালনা না করতে পারো, সেটা নিরাপত্তার জোরদার করতে না পারো, তাহলে তোমরা আমার সোনার বাংলাদেশ কিভাবে চালাইবা? তুমি যদি হৃৎপিণ্ডই ঠিক না করতে পারো, হয়তো আমার কথা খারাপ লাগতে পারে। এই সোনার বাংলাদেশ আমাদের সকলের। তোমরা হয়তো যারা চুরিচামারি করবা, ওই যে যারা বাইকে চলে গেছে, যারা বিদেশে বাড়ি গাড়ি করে, তোমাদের তো এটা নিয়ে চিন্তা নাই। কারণ তোমরা এই দেশের আলুও কিনো না, এদেশের পেঁয়াজও কিনো না। কিন্তু আমরা গরিব, তার জন্য আমাদের সমস্যা। তোমরা তো ট্যাক্স দাও না। সরকারি ভাবে খাইতেছ, বাপ মা জি বউ সব লইয়া 2 দিন পরে যাও গা বিদেশে। কয়জন সরকারি চাকরিজীবী ভালো যেটা চুরি বাটপারি করে, কয়জন থাকে দেশও থাকে না, কিন্তু চলে যায়। তো তাদের কাছে এই হৃৎপিণ্ডের গুরুত্ব নাই। গুরুত্ব কিভাবে থাকবে? তারা তো এটা দায় নাই, তারা এটা নিয়ে চিন্তা নাই, তারা চলে যাবে বাইরের দেশে। এটা তীব্র প্রতিবাদ জানাই যারা এটার দায়িত্বে আছেন। এটার সিকিউরিটি কোথায়, এটার সিসিটিভি ফুটেজ কোথায়, এগুলো জাতিকে দেখান।
যে কিভাবে ঘটলো, এত রাতে এইখানে কেমনে কি হয়েছে, অবশ্যই জানা যাবে। অসম্ভবের কিচ্ছু না। না পারলে আমাদেরকে দেন দায়িত্ব, আমরা দেখি পারি কিনা ভালো। আপনার যদি ব্যর্থ হন তাহলে আমাদেরকে দেন দায়িত্ব, দেখি পারি কিনা। সাপ বিষ দাঁত না ভাঙ্গা সাপ নিয়ে খেলা করা যায় না। সাপের বিষ দাঁত ভাঙতে হবে। যারা আগে পরে খারাপ করছে তারা অবশ্যই চাইবে পুরান জিনিস সব নষ্ট করে দিতে, কারণ সে নিজেও ফাঁসবে। এটা তো লিগেল, আনলিগেলের কিচ্ছু না। আমি যদি চুরি করি তো আমি অবশ্যই চাইবো আমার চুরিটাকে ডাকা দিতে, আমার চুরিটাকে দামা চাপা দিতে, যেন আমি সামনে ধরা না খাই। কোনো পদক্ষেপ নাই, তার জন্য এরকম ঘটনা হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে বরিশালে 2 ট্রাক নথি সন্দেহে গ্রেপ্তার, মানে আটক করেছে কিছু জনতা। বরিশালে নিউজ 24 দেখতে পারবেন, কিছুক্ষণ আগে আমি খবরটা দেখছি। সুতরাং আমরা আমার সোনার বাংলা হৃৎপিণ্ডের জোরদার নিরাপত্তা এবং এটার সুস্থ তদন্ত, সঠিক এই জনগণ আমরা জানতে চাই। ভালো থাকবেন, ভিডিওটা পারলে শেয়ার করবেন, না পারলে দরকার নাই। যদি দেশপ্রেম থাকে শেয়ার করবেন, আপনার মতামত বলবেন। আমরা মতামত বলি না দেখে, আমরা কথা বলি না দেখে তারা এসব হৃৎপিণ্ডের ভিতরে আগুন ধরায় দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।